30 টাকা পিস, 50 টাকা জোড়া। আর নবাবের বাড়ি আছে, আয় হাজার দুয়ারে ঘর আছে, ডালান সরি সরি আছে, দেখতে কত বাহার আছে। এর শব্দ ঠক ঠক শব্দ হচ্ছে খাদি ওন্না। হ্যাঁ আমাদের বাসায় আছে। আচ্ছা, এবং কাছ থেকে দেখেছিও বানাতে। এটা বুনতে একদিন লাগে, একদিনে দুইটা করা যায়। 120 টাকা, 150 টাকা করে। এখানে বিভিন্ন পুতুল আছে। ওটা হলো তিলের কদমা। আচ্ছা, আচ্ছা, ওই পাশে গান চলতেছে। 15 মিনিট পুতুল নাচ দেখানো হয়, 30 টাকা টিকিট। আর এখানে দেখছি গোল্ডেন অফার। এটার দাম 15,000 টাকা। আমার অনেক কষ্ট। এই গাছটার নাম হলো শোলা গাছ। এটা কি ওই যে ধনচা গাছ যে ওগুলি? না না, ওটা আলাদা। বন্ধুরা সবাইকে স্বাগতম লোকজ কারুশিল্প মেলা নারায়ণগঞ্জ সোনারগাঁ থেকে। বাংলাদেশ লোক কারুশিল্প ফাউন্ডেশন মাসব্যাপী লোকজ উৎসবের আয়োজন করেছে, সেটা 18 জানুয়ারি থেকে। এই পাশে টিকিট কাউন্টার, টিকিটের মূল্য 50 টাকা। টিকিটটা দেখতে এরকম। তো আমি টিকিট চেক করে ভিতরে প্রবেশ করছি। ভিতরে প্রবেশ করে হাতের বাম পাশে আপনারা দেখতে পাবেন দৃষ্টিনন্দন একটি ভবন। এটি হলো বড় সর্দার বাড়ি। আজ আমি সর্দার বাড়ির ভিতরে যাব না। সর্দার বাড়ির ভিতরে যেতে 100 টাকা টিকিট লাগে। লোকজ মেলা উৎসবে এসেছি, মেলা কি কি পণ্য উঠেছে তা আপনাদেরকে দেখাবো এবং আমি দেখব। এদিক দিয়ে চলে যাব মেলা প্রাঙ্গণে। সোনারগাঁ জাদুঘরের আয়তন বেশ বড়। এখানে বসার জন্য ব্যবস্থা আছে এবং জায়গায় জায়গায় গাছপালা এবং কয়েকটি পুকুর ও লেকের মতো করা আছে। টুরিস্ট পুলিশ এবং র্যাব নিরাপত্তার জন্য এখানে আছে এবং এইভাবে গাছপালা দিয়ে বেষ্টিত এবং বসার জন্য জায়গা আছে। বাঁশের সাঁকো এবং বাঁশের পোল এবং এখানে একটি পাকা ব্রিজ আছে এই খালটি পার হওয়ার জন্য। এখানে দিক নির্দেশনা দেওয়া আছে। জাদুঘর ভবন, ওয়াশরুম, পুতুল নাচ, বিশ্রাম চত্বর, মেলা মাঠ এবং কারুপণ্য চত্বর। আর এটা হলো লাইব্রেরি শুক্রবারে বন্ধ থাকে। লাইব্রেরির পাশে এখানে একটি দোকান আছে, মাছরাঙা খাবার ঘর। আর এই সাইডটাতে ষাঁড় লড়াই করছে, সেই ভাস্কর্য এখানে তুলে ধরা হয়েছে। সামনে আসতে এখানে আরেকটি গেট চোখে পড়লো। স্টল এবং লোকজ বিভিন্ন অনুষ্ঠানের যে মঞ্চ সেটা ওই সামনে আছে। এই আমার হাতের ডান পাশে এই যে একটা ঝিলের মতো দেখা যাচ্ছে, বিশাল আকৃতির, এবং এখানে হয় লোকজ উৎসব। পিছনে হলো আলোকচিত্রে লোক ও কারুশিল্প তুলে ধরা হয়েছে। বাবুই পাখির বাসা কত করে এগুলি? এখানে 350 আছে, 250 আছে, 200 আছে। এখানে এই যে একতারা এগুলির দাম কত? এখানে আপনার 300 টাকা আছে, 150 টাকা আচ্ছা, আছে। এইভাবে এই দোকানটি সাজানো হয়েছে। কাঠের তৈরি বিভিন্ন জিনিসপত্র দেখা যাচ্ছে। এটা মাটির তৈরি। এটার প্রাইস কত? 250 টাকা। এবং এটা পিঠা বানানোর এই খাজ, এটার দাম কত? হ্যাঁ, 200 টাকা। এবং এখানে মাটির তৈরি কাপ পিস দেখা যাচ্ছে, কাপ পিস সেট। এটা হলো 120 টাকা, 150 টাকা করে। এখানে বিভিন্ন কাপড়ের পুতুল আছে। এইভাবে এখানে কয়েকটি দোকান আছে, ম্যাক্সিমাম আইটেমই সেম।
তো এই দোকানটার ভিতরটা দেখতে এরকম। আর তার হাতের বাম পাশে হলো এখানে কাপড়। এখন যেগুলি দেখছি এগুলি হলো জামদানি 3 পিস। এগুলি প্রাইস কত? 950 আস্কিং প্রাইস আচ্ছা, আস্কিং প্রাইস 950। একটু ডিসকাউন্ট করা এখানে দামাদামি করার সুযোগ আছে। এই যে তাঁতের আছে বাণিজ্য মেলায় দেখেছিলাম রাজকীয় অফার, ফাটাফাটি অফার, আর এখানে দেখছি গোল্ডেন অফার। 3 পিস 1200 টাকা। এই পিসগুলি তিনটার দাম হলো 1200 টাকা। বন্ধুরা, আমি এখন যেখানে আছি এটার পিছনের স্টলগুলি হলো কর্মরত কারুশিল্প স্টল। কর্মরত কারুশিল্পর স্টল আছে এখানে 32টা, এবং ওই পাশে পুরা প্রাঙ্গণে মাঠের চারপাশে আরও স্টল আছে 100টার মতো। এখানে নিজেরা তৈরি করছেন এবং তাদের জিনিসগুলি এভাবে প্রদর্শন করে রাখছেন। পিছনে ওগুলি হলো 5000 টাকা। আর এই টেবিলে এগুলি কত করে? টেবিলে এগুলো হচ্ছে 120 টাকা, 120 টাকা, 100 টাকা, 150 টাকা। মানে এগুলি কি? সুতার তৈরি পাখি, খুব চমৎকার। এগুলির দাম কত? 30 টাকা। 30 টাকা পিস, খুব সুন্দর। 50 টাকা জোড়া। হাতুড়ি দিয়ে বাটালে একটি একটি করে বাড়ি দিয়ে সুন্দর করে নকশা তুলছেন। এইভাবেই তৈরি হয় একটি সুন্দর ডিজাইন। তো এটা তৈরি করতে আপনার কতদিন সময় লাগবে? 3 দিন। আচ্ছা, এই ফ্রেমটা তৈরি করতে ওনার 3 দিন সময় লাগে। এটার বিক্রি মূল্য কত? বিক্রি মূল্য 2500। বিক্রি মূল্য 2500 টাকা। চামচ এবং ওইখানে আছে নারকেল কোরানি এবং আরও অনেক কিছু আছে, গ্লাস ফ্রেম আছে। আমি চলে আসলাম তার পরের দোকানে, সব কাঠের তৈরি। উনি এখানে 1 লক্ষ টাকা একটা পুরস্কার পাইছেন। 18 জানুয়ারিতে এই পুরস্কারটা ওনার পাওয়া হয়েছে, এবং ঘোড়া বানানোর প্রতিযোগিতায় উনি এই 1 লক্ষ টাকা পুরস্কার পেয়েছিলেন। ঠিক আছে, এখানে কি বানাইতেছেন আপনি? শীতল পাটি। এই যে জিনিসগুলি দিয়ে উনি বানাচ্ছেন পাটিটা, এটা হলো মুর্তাবেদ। এই মুর্তাবেদ দিয়ে উনি এই পাটি তৈরি করছেন। এখানে পাটির দাম কত? সর্বোচ্চ যেটা দাম ওটা ভালোটা, ওটার দাম কত? কোনটা আছে এখানে? এখানে দামি যেটা, এটা কোনটা? কোনটা দেখান একটু। খুব চমৎকার একটি পাটি দেখাচ্ছেন উনি, শীতল পাটি। এটার দাম কত? 15,000 টাকা। এটার দাম 15,000 টাকা। ওনার কাছে সর্বোচ্চ 50,000 টাকা দামের পর্যন্ত পাটি ছিল, আপাতত নাই। তো এখন এটা আছে, এটা 15,000 টাকা। হ্যাঁ, আমার নাম গীতেশ চন্দ্র দাস, আমার বাড়ি সিলেট মুলিবাজার। আচ্ছা, কত বছর যাবত পাটি বানান? আমি বয়স হয়েছে আমার 75 বছর। আমি 60 বছর থেকে পাটি বানাইতেছি। সরকারি বেসরকারি সব অনুষ্ঠান টাকায় আমি অংশগ্রহণ করি। তাহলে আমি কয়েকটা দেশও আমার সরকার থেকে পাঠাইছে। এই যে জাপান, দক্ষিণ কোরিয়া, যেমন ইউনেস্কো যে সময় স্বীকৃতি দেয় তখন আমি দক্ষিণ কোরিয়া, চীন, কয়েকটা রাষ্ট্র সরকারে পাঠাইছে আমার। এখন আমি গত বছরে আমি পুরস্কার পাইছি এই 3 লক্ষ টাকা আর 1.5 ভরি সোনা। আচ্ছা, ঠিক আছে। উনি পুরস্কারপ্রাপ্ত একজন শিল্পী। শীতল পাটি বানিয়ে উনি অনেক পুরস্কার পেয়েছিলেন। এখানে আরেকটি, এটা কি সোলার? এখানে শোলা শিল্প, আর একজন শোলা শিল্পী এখানে তাদের পণ্য তৈরি করছেন। এখানে হলো শখের হাড়ি। এই শখের হাড়ি, এই সেটগুলির দাম কত? এগুলি 100 টাকা। এই কয় পিস? 4 পিস? 4 পিস চিকা সহ 100 টাকা। শো পিসের জন্য এই কাপ পিস, এগুলি সব শো পিস। এই স্টলটিতে সব নকশি কাঁথা, বিভিন্ন রঙের এবং বিভিন্ন ডিজাইনের নকশি কাঁথা। এটার দাম কত? এটা চাওয়া দাম হলো 2000 টাকা। এখানে এভাবে বিভিন্ন ডিজাইনের রঙের নকশি কাঁথা। এটা তৈরি করতেছেন? এটা কি ওয়ালমেট? এটা হলো নকশি কাঁথা। উনি মেলায় বসে এটা তৈরি করতেছেন। 25,000 টাকা অর্ডার। আচ্ছা, এই নকশি কাঁথাটার দাম 25,000 টাকা অর্ডারই, সেটা তৈরি করছেন। ওই নকশি কাঁথাটাও অর্ডারই 25,000 টাকা।
অর্ডারটা কিভাবে পান আপনারা? আমাদের মনে করেন অর্ডার দেয় অনেক মানুষের জন্য মনে করে অর্ডার দেয় যে এটা বানাই দিবেন গ্রাম ঐতিহ্য বুঝছেন এই যে এটা পুরো এরকম কাজ করা হইলে অনেক সুন্দর দেখছেন। আচ্ছা, এটা পুরো কমপ্লিট হয় নাই। এটার অর্ডারের এবং এটার মূল্য হলো 25,000 টাকা। আর এটার দাম হয়েছে 10,000 টাকা স্যার। এটার দাম হলো 10,000 টাকা। হাতের কাজের খুব চমৎকার। আর এটা হইলে এই যে এটা হলো 5,000 টাকা স্যার। ছেলে নাই 3টা মেয়ে কন্যা, এটা নিয়ে আমি 7 বছরের থেকে কাজ করে স্যার আমি এই সফল হয়েছি। আমার অনেক কষ্ট অনেক কিছু, তারপরে আমি গরিব দরিদ্র মেয়ে আমি দেশ বিদেশ সব জায়গায় আমি প্রশিক্ষণ দিয়ে আসছি, এখনও দেই যে আমি গরিবের উন্নয়নের কাজ করতে পারি, আমার এইটাই আমার ভাগ্য। আর আমি অনেক মহিলাকে প্রশিক্ষণ দিয়ে দেশ বিদেশ। আচ্ছা আচ্ছা, আপনি বিভিন্ন মেয়েদের প্রশিক্ষণ দেন হস্তশিল্প, বিশেষ করে সুই সুতার কাজটা আপনি করেন। সুতা দিয়ে। আচ্ছা ঠিক আছে, আপনার নাম? আমার নাম হুসনিয়ারা, আমি নারায়ণগঞ্জে জন্ম হয়েছি। এই সুতাটা কি উল না? কয়দিন সময় লাগে? এটা বুনতে একদিন লাগে, একদিনে দুইটা করা যায়। আচ্ছা, এরকম মাফলার একদিনে 2টা করা যায়। আপনি কি শুধু মাফলারই বানান? মাফলার, চাদর আর মাফলার, শাল, কাঁথা এগুলো আর কি। আচ্ছা, এখানে বিভিন্ন রঙের ডিজাইনের খুব সুন্দর একটি মাফলার দেখা যাচ্ছে। এটার দাম কত? 200 টাকা করে। আচ্ছা, ওইটা কি হাতে তৈরি? হ্যাঁ, ওগুলো হাতের তৈরি, কোমরে তাঁত করে সবগুলোই। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কম্বল। আচ্ছা, এগুলি কম্বল? জি। এটা কি থিকনেস মোটা অনেক না? মোটা না, ওই চাদরের মতোই। এটা হচ্ছে 5x7 হাত। আচ্ছা, 5 এগুলির হাত দাম বাই কত? 7 হাত। এগুলা 2,000 টাকা, 1,500 টাকা এরকম পড়ে। আচ্ছা, আপনারা কাজের উপর এই depend। স্টলটা দিচ্ছেন, আপনি আসছেন কোথা থেকে? আমরা আসছি বান্দরবান থেকে। বান্দরবানের আমি শৈল এখন আছি প্রপার্ট হস্তশিল্প আর কি। হস্তশিল্প। এক্সকিউজ মি। ওনা বানাচ্ছে, এর শব্দ ঠক ঠক শব্দ হচ্ছে। খাদি ওন্না, তাঁতের তৈরি খাদি ওন্না। একটা একটা করে সুতা দিয়ে এই ওন্নাটা তৈরি করা হচ্ছে। একটা বানাইতে কদিন লাগে? একদিনে 3-4টা ওনা বানানো যায়। আচ্ছা, এই ভাই এখানে জামদানি শাড়ি তৈরি করছেন। এটার দাম 2200 টাকা। 2200 টাকা। হ্যাঁ, আচ্ছা, আর এটা 4200 টাকা। এটা জামদানি শাড়ি শাড়ি অরিজিনাল জামদানি। Original তাঁতের না? হ্যাঁ, অরিজিনাল জামদানি। আচ্ছা, আর এটা আর এটার দাম 5,000। 4,500 টাকা। শতরঞ্জি আপনি ব্যবহার করছেন? হ্যাঁ, আমাদের বাসায় আছে আচ্ছা এবং কাছ থেকে দেখেছিও বানাতে। আচ্ছা, তা আমি এই প্রথম দেখলাম এই মেলাতে এসে। এটার নাম হলো শতরঞ্জি। এগুলি ফ্লোরে বিছানো হয় কার্পেটের পরিবর্তে। আচ্ছা, এটি সুতি সুতা দিয়ে বানানো হয়। এই শতরঞ্জি এভাবে উনি বুনন করছেন। প্রতিটি সুতাতে উনি চেপে চেপে এইভাবে তৈরি করছেন। একটা শতরঞ্জি, মিডিয়াম সাইজের একটা শতরঞ্জি বানাতে কতটুকু সময় লাগে? এই সাইজটা একদিন লাগে। হ্যাঁ, এই সাইজটা বুনানো তো এটা একদিন লাগে। একদিন লাগে। এটা সাইজ কত? হলো 20-30। আচ্ছা, 20 ইঞ্চি বাই 30 ইঞ্চি এই শতরঞ্জিটি বানাতে ওনার একদিন সময় লাগে। আচ্ছা, এই যে আপনার পিছনে যে শতরঞ্জিটা, এটার দাম কত? 1800। 1800 টাকা। পাশেরটা একই সাইজ। একই সাইজ, দাম একই। এই শতরঞ্জি দোকানের পাশেই আসলাম। এখানে ফুলের মতো বিভিন্ন রং করা, এটা কি? এগুলি কি? জিনিসটা কি? ছোলা। কিন্তু এটা কি জিনিসটা, কি বানাইছেন? ফুলের। এটা কোথায় ইউজ করে? আচ্ছা
এই যে গাছের অংশটা দেন আমাকে দেন। এই গাছটার নাম হলো শোলা গাছ। এটা কি ওই যে ধনচা গাছ যে ওগুলি? না না, ওটা আলাদা। এই শোলা গাছটাকে বিভিন্নভাবে কেটে উনি বিভিন্ন ফুল এবং মালা তৈরি করছেন। চমৎকার ভাই বাঁশি বাজালো খুব চমৎকার সুরে। এটার নাম কি? এটার নাম মুখবাসী, আরবাসী, মোহনবাসী, বেজবাসী, বিভিন্ন ধরনের বাসী আছে। আর এগুলি হলো বিন। ভিন, হ্যাঁ। বিন বাজাইতে পারেন? একটু বাজান। এগুলো আসলে যারা আর কি নৃত্য করে তাদের জন্য। আচ্ছা ওই বিন না। আচ্ছা ঠিক আছে। তো এই বিনটার দাম কত? এগুলোর দাম আর কি বেশি না, আমরা 1000 টাকা রাখতেছি, কিছু কমও রাখতেছি। আচ্ছা আচ্ছা 500 টাকাও রাখছি। কালকে একটা বিক্রি দাম ফিক্সড না, ফিক্স না, 500 থেকে 1000 এর আমরা মধ্যে। কমও রাখতে পারি, বেশিও রাখতে পারি। আসলে এগুলো বানানো হয়েছে পুরোনো দিনের যেই শৈশবগুলো ছিল, এটা হারিয়ে যেতেছে। তার জন্য যারা স্কুলের আছে তারা যেন দেখতে পারে যে আগের যুগের বিমটা কিরকম ছিল, সেই সূত্রে আমরা কিছুটা রাখছি বানাই। আচ্ছা চাইলে আবার নতুন করে বানিয়েও দেওয়া যাবে তার সাইজ মতো। আচ্ছা এগুলো রং করা হয় না, এটা যদি কেউ চায় তার নামের উপরে রং করে নিতে পারে। কালকে একজনে নিছে, সে বলছে ভাই আমি আমার নাম লিখবো, তাই তাকে ওইটা দেওয়া হয়েছে। আচ্ছা আচ্ছা এটা হলো টমটম, বাচ্চাদের এক প্রকার খেলনা। এটা এভাবে চালাইলে শব্দ হয়। এটা কিসের তৈরি? এটা মাটির উপরে ঝিনুকের কাজ। মাটির উপরে ঝিনুকের কাজ। শামুক ঝিনুকের কাজ। হ্যাঁ। ভাই এটা কি বানাইতেছেন? পালকি বানাচ্ছেন। কি দিয়ে তৈরি করতেছেন? বাঁশটা হলো কম, বেতটাই বেশিরভাগ। আচ্ছা বাঁশ এবং বেত দিয়ে উনি একটি পালকি বানাচ্ছেন। এখানে সব বাঁশ এবং বেতের তৈরি। এটার দাম হলো 1800 টাকা। আর এই ডুলাটা মাছ ধরার এটা হলো 180 টাকা। এই মাতলাটার দাম কত? এই মাতলা এগুলির দাম হলো 250 টাকা। এগুলি কি সব বাঁশের আর না বেতেরও আছে? আচ্ছা এখানে সব বাঁশের তৈরি সামগ্রী, কুলা ডুলা চালনি এবং বিভিন্ন কিছু। ওগুলি কি? এগুলি এই যে এটা আচ্ছা মাছ মারার খোলাই। আচ্ছা এখানে যে চিত্রটা আঁকা হচ্ছে, কি রং দিয়ে আঁকা হচ্ছে এটা? এটা মূলত রিক্সা পেন্টিংয়ের স্টল। এটা রিক্সার ব্যাক প্লেট পিছনের সাইডে যেটা লাগানো হয় ঠিক ওই প্লেটটাই এখানে আঁকানো হচ্ছে। এটা একটা বাচ্চাদের একটা জোকস পেন্টিং, এটা বিনোদনের জন্য, বাচ্চাদের বিনোদনের জন্য। আচ্ছা আচ্ছা এটা রিক্সার প্লেট হিসেবে ব্যবহার হবে? জি জি, উপরেরটাও? এটা উপরেরটাও। এই প্লেটগুলি পেন্ট করতে আপনার কতদিন সময় লাগে? এই এগুলা প্রথমে লেয়ার মারতে হয়, লেয়ার মারার পরে এটা ড্রয়িং করতে হয়। ড্রয়িংয়ের পরে যেমন একটা করলে এগুলা আপনার অনেক সময় লেগে যায়, 3-4টা একসাথে করলে আপনার 2 দিনে 3-4টা হয়ে যায়। হ্যাঁ, এগুলির প্রাইস কেমন? এগুলার প্রাইস হচ্ছে 2 থেকে 4000 পর্যন্ত। হ্যাঁ, 2000, 3000, 4000 এরকম। ছাত্র আন্দোলনের সময় আবু সাহিদের সেই পেন্টিংটা এখানে উনি ফুটিয়ে তুলেছেন এবং শিল্পাচার্য জয়নুল আবেদিনের পেন্টিংটা এখানে আছে। মাটি দিয়ে ছোট ছোট পুতুল বানানো হচ্ছে। এগুলির দাম কত করে? এগুলি 20 টাকা, একটু বড় সাইজ যেটা ওটা হলো 30 টাকা। আর এগুলি এখানে 80 টাকা থেকে 100 টাকা। এবং এখানে যে তৈরি করা হচ্ছে, পিছনে বায়োস্কোপ শো হচ্ছে। প্রাচীন বাংলার বিনোদনের এক আকর্ষণীয় মাধ্যম ছিল বায়োস্কোপ, সেটা চলছে মেলাতে। অনেকেই এই বায়োস্কোপ দেখছেন মেলাতে এসে।
এইবারেতে রাখের ভালো ডানে বামে নজর করো লাখের লেকার বাইরে ফেলো আয় নবাবের বাড়ি আছে আয় হাজার দুয়ারে ঘর আছে ডালান সরি সরি আছে দেখতে কত বাহার আছে জমিদার বাড়ি থেকে শেষ। হ্যাঁ, কি দেখলেন? জমিদার বাড়ি দেখলাম, রয়্যাল বেঙ্গল টাইগার দেখলাম, তারপরে হলো আমেরিকা বিল্ডিং দেখাইলো, অনেক আধুনিক আধুনিক জিনিস দেখলো, দেখে খুবই ভালো লাগলো, মুগ্ধ হইলাম, মনে হলো ছোটোকালের দিনে চলে গেছি। মেলার এই জায়গাটাতে বিভিন্ন খাবারের দোকান আছে। এটার নাম কি ভাই? এটার নাম আলুর দম। আলুর দম। এখানে চানা বুট, এখানে ওই যে চানাচুর দিয়ে ঝালমুড়ি এগুলো বিক্রি হচ্ছে। এখানে বানানো হচ্ছে জিলেপি। এটা জিলাপি দুই রকমের দেখা যাচ্ছে না? এটা গুড়ের, এটার দাম কত? এটার দাম 240 আর এটা 240। এটা কি? দানাদার। এটাকে বালুশা বলে না? এটাকে বালুশা বলা হয় এবং দানাদার। এটা হলো লাড়ু না, লাড্ডু। আর ওটা নাচের খেলা পেলে নাচ গান শুরু হয়ে যাবে। আগে আসলে সামনে বসতে পারবেন। পেঁয়াজু। এটার নাম কি? হ্যাঁ, মনেক্কা। এবং বিভিন্ন খাবারের জিনিস দেখা যাচ্ছে এখানে। এই মনেক্কার দাম কত? হ্যাঁ, 300 টাকা কেজি মনেক্কা। তিলের কদ, ওটা হলো তিলের কদমা। আচ্ছা, ওই পাশে গান চলতেছে, ওইটার ভিতরে টিকিট দিয়ে পুতুল নাচ দেখানো হচ্ছে। আর এখানে শিশুদের আছে একটি চরকা এবং এখানে আরেকটি শিশুদের রাইডার আছে। টিকিট কত? 30 টাকা। 30 টাকা। কয় মিনিট দেখানো হয়? 15 মিনিট পুতুল নাচ দেখানো হয়। 30 টাকা টিকিট। মাসব্যাপী লোকজ উৎসবে এখানে চলতেছে সাংস্কৃতিক অনুষ্ঠান। বসার ব্যবস্থা হলো এইভাবে। বন্ধুরা, লোক ও কারুশিল্প মেলা থেকে আমি এখন বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন। দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।